আমরা পেয়ে গেছি ভিআইপি পাস। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আজকে আমরা চলে যাচ্ছি তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে। দিনে কিভাবে তারাপীঠ ঘুরে আসা যায় সেই অভিজ্ঞতাই শেয়ার করবো আজ তোমাদের সাথে। তারাপীঠ যেতে গেলে প্রথমেই নামতে হবে রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশন থেকে একটা গাড়ি ধরে পৌঁছে যাব আমরা তারাপীঠ। প্রত্যেকবারের মতো এবারেও আমরা চলেছি তারাপীঠ, তবে প্রতিবারের থেকে এবারে একদিনে ঘোরার অভিজ্ঞতা ছিল আমাদের একদমই অন্যরকম। আমরা কিভাবে ঘুরেছিলাম, কোথায় ছিলাম, কিভাবে মায়ের কাছে পুজো দিয়েছিলাম, কি খাওয়া দাওয়া করেছিলাম, সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তারাপীঠ যেতে হলে নিয়ারেস্ট স্টেশন হলো রামপুরহাট। হাওড়া থেকে রামপুরহাট স্টেশনের দূরত্ব 207 কিলোমিটার। হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে বহু ট্রেন আছে রামপুরহাট যাওয়ার জন্য। আমরা বেছে নিয়েছিলাম গণদেবতা এক্সপ্রেস, যার সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়েছিল 100 টাকা মাথা পিছু। এছাড়াও হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে আরও বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন আছে। আমি ডিসক্রিপশান বক্সে ট্রেন ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। ট্রেনটি সকাল 6টা বেজে 5 মিনিটে হাওড়া থেকে ছেড়ে 9টা 47 মিনিটে রামপুরহাট স্টেশনে নামিয়ে দেবে। সময় নেবে 3 ঘন্টা 42 মিনিট। এখন ঘড়িতে বাজে 6টা 5, একদম এক্স্যাক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এখন বাজে 10টা 10। আমরা এই সবে রামপুরহাট স্টেশনে পৌঁছালাম। পিছনে আমার রামপুরহাট স্টেশন। এর ঠিক অপোজিটেই রয়েছে অনেক টোটো, অটো ও অন্যান্য গাড়ি, যেখান থেকে তোমরা গাড়ি রিজার্ভ করে বা শেয়ারেও চলে যেতে পারো তারাপীঠ। গাড়ি রিজার্ভ করলে তার ভাড়া পড়বে মোটামুটি 300 থেকে 400 টাকা মতো, আর যদি শেয়ারে যেতে চাও তাহলে ভাড়া পড়বে মাথা পিছু 40 টাকা। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, আমাদের পার হেড ভাড়া পড়লে 40 টাকা করে। আমরা এবার যাচ্ছি তারাপীঠের দিকে। প্রায় তারাপীঠের ডিস্টেন্স 9 কিলোমিটার মতো, সময় লাগবে মোটামুটি ওই 15 মিনিট মতো। শহরের কোলাহল ছেড়ে হালকা শীতের মরশুমে এরকম একটা গ্রাম্য পরিবেশের উপভোগ করতে করতে এসে গেল মন্দিরের বড় গেট, যেটি মন্দিরের কিছুটা দূরেই রাস্তার উপর তৈরি। আমরা গাড়ি থেকে নেমে গেছি। আমাদের এই পেছনে দেখতে পাচ্ছ তারামা সরণি, এটাই তারাপীঠ মন্দিরের মেন গেট। এখান থেকেই আমরা চলে যাব ভেতরে পুজো দিতে। সবার আগে আমরা হোটেলে চেক ইন করে নেবো, চেক ইন করে একটু ফ্রেশ হয়ে তারপরে পুজো দিতে যাবো। বেশি সময় আমাদের হাতে নেই, 12টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, আবার 2টো থেকে খুলবে। তো আমরা যতটা চেষ্টা করবো কি ফার্স্ট আওয়ারে পুজোটা দিয়ে দেওয়ার। এই তারামা সরণির ঠিক অপোজিটেই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে কিছুটা ঢুকলেই সামনেই দেখতে পাবে বলাকা লজ। আমরা এই বলাকা লজেই স্টে করেছিলাম। আর যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, এনাদের পার্সোনাল পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার পর আমরা এবার চলে যাব রুমে চেক ইন করতে। আমাদের রুম নাম্বার ছিল 205, যেটা ছিল ফার্স্ট ফ্লোরে। আমাদের রুম ভাড়া কত পড়লো সেটা তোমাদের বলার আগে প্রথমেই তোমাদের রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, তবে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু যে যার নিজের আইডি কার্ড অবশ্যই একটা করে ক্যারি করো। এই হলো আমাদের রুম। এখানে একটা বেড আছে, বেশ বড় সড়ো, 3 জন আরামসে শোয়া যাবে। এখানে টিভি রাখা আছে, তার সামনেই হচ্ছে একটা মিরর, ওই পাশে আছে বড় একটা জানলা, যেটা বেশ ভালোই রোদ এসে পুরো বিছানায় পড়ছে। আর সাইডে এখানটায় আছে টয়লেট। টয়লেটটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমাদের রুম ফেয়ার পড়লো 1000 টাকা প্লাস জিএসটি পার ডে। 12টা বাজতে 10 মিনিট বাকি। 12টা থেকে মন্দির বন্ধ হয়ে যাবে, আর মন্দির খুলতে 1:30টা বাজবে। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। শ্রেয়াও রেডি হয়ে গেছে শাড়ি পরে, আর আমিও রেডি হয়ে গেছি। এবার আমরা যাব মন্দিরে পুজো দিতে। এখানে অনেক দোকান আছে,
যেখান থেকে তোমরা নিজেদের ডালা নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিও, আর আমি কোন দোকান থেকে পুজো দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটাই হলো সেই মহা শ্মশান। এখন অনেক ভিড় আছে। প্রথমে আমরা পুজো দিয়ে নেবো মন্দিরে, তারপরে শ্মশানে আসবো। আর এই দেখা যাচ্ছে বামদেবের সমাধি। এটাই হলো মন্দিরের মেন গেট। মেন গেটের পাশেই রয়েছে জুতো রাখার ঘর। এইখানে চাইলে তোমরা জুতো রাখতে পারো 3 টাকার বিনিময়ে। এছাড়াও অনেকে বাইরে জুতো রেখে মন্দিরে প্রবেশ করছে। মন্দিরে ঢুকেই দেখলাম ভোগ দেওয়া চালু হয়ে গেছে, তাই ভক্তরা অধীর আগ্রহে বসে পড়েছে। এটাই হলো বামদেবের মন্দির। এগুলো নতুন করে রেনোভেট করা হচ্ছে এবং মায়ের মন্দিরের সামনেই রয়েছে শিব মন্দির। এই নাট মন্দির থেকেই মাকে একবার দেখার অপেক্ষায় অনেক ভক্তরা ভিড় জমায়েত করে। মন্দিরের বাইরে ও মন্দির চত্বরে পুজোর ডালা ও সামগ্রী নেবার অনেক দোকান রয়েছে, তবে আমরা পুজো দেব মন্দিরের ভিতরে অবস্থিত এই 27 নম্বর স্টল থেকে। তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো একটি দোকান দেখে নিও। আমরা এসে লাইনে দাঁড়িয়ে গেছি, আর আমরা পেয়ে গেছি ভিআইপি পাস। ভিআইপি লাইন দিয়ে আমরা যাব পুজো দিতে। এখনও মন্দিরের গেট খোলা হয়নি। মন্দিরের গেট খোলা হলে আমরা লাইন দিয়ে ঢুকবো। এখানে রাখা রয়েছে মায়ের ভোগ, যা ভক্তদের পরিবেশন করা হবে। মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ না থাকায় তোমাদের দেখাতে পারলাম না। আমাদের পুজো দেওয়া এইমাত্র শেষ হলো। আমরা খুব ভালো করেই পুজো দিলাম, আর আমরা ভিআইপি লাইন দিয়ে পুজো দিয়েছিলাম। পাঁচটা তোমাদের দেখিয়েছিলাম, আর আমরা যে শাড়িটা এনেছিলাম ওটাও মাকে পরিয়ে দিয়েছি। খুব ভালো, মনে খুব একটা শান্তি পেলাম। জানি না কেন বারবার এই মন্দিরে আসলেই মনের সব ক্লান্তি দূর হয়ে যায়, তাই তো মায়ের ডাকে বারবার ছুটে আসি মায়ের কাছে পুজো দিতে। এগুলো কি মায়ের আসল ভোগ? মায়ের আসল ভোগ ছাড়া পান্ডার মশাই দাঁড়িয়ে আছে। পুজো দিয়ে বেরিয়ে আমরা লাঞ্চ সেরেছিলাম এই মহাপ্রভু হোটেলে। এই হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এনাদের রান্নাও ঘরোয়া, আর দামও খুব একটা বেশি নয়। এখানে আসলে এই মিষ্টিগুলো অবশ্যই ট্রাই করো। এখান থেকে লাঞ্চ সেরে আমরা রুমে একটু রেস্ট করে আবার সন্ধেবেলা আসবো মন্দিরে। এখন ঘড়িতে বাজে 7:10, আর আমরা আবার বেরিয়ে পড়েছি, মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সন্ধে হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো সন্ধ্যা আরতি দেখতে পাইনি। তো এসে দেখতে পেলাম যজ্ঞ হচ্ছে, এটা একটা দেখলাম, তোমাদেরকেও দেখালাম। এবার আমরা যাব শ্মশানের দিকে, সেই মহা শ্মশান যেখানে স্বয়ং বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। এটাই হলো সেই মহা শ্মশান যেখানে স্বয়ং বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। পুরো অন্ধকার। সবার প্রথমে বলে দিই, শ্মশানে ঘোরার আগে তোমরা কিন্তু একটু সাবধানে ঘুরবে। তন্ত্র সাধনের মূল জায়গা হলো এই শ্মশান। রাতের অন্ধকারে এই শ্মশানের দৃশ্যটা একদমই অন্যরকম। ঘুটঘুটে অন্ধকার, চারিদিক গা ছমছমে ভাব, আর চারিপাশে জয়ের তারা ধ্বনি। অনেক সাধক এখানে বসে সাধনা করছেন, অনেকে আবার যজ্ঞও করছেন। এছাড়াও এই শ্মশানকে ঘিরে রয়েছে অনেক রহস্য। যত শীত বাড়বে তত উপরে স্বাদ করবে। না, দাম দর নেই, দামটা এক। গুড়েটা কত বলে? 400 টাকা। আর চিনিরটা 340 টাকা। হ্যালো। এরপরে আমরা চলে এলাম তারামা সরণের একদম মেন গেটের সামনে। এখানে অনেক দোকান পেয়ে যাবেন,
এখান থেকে ডিনার নিয়ে নিতে পারেন, অথবা যদি বাজার করে দেন এনারা রান্নাও করে দেন। আবার চলে এসেছি সেই রামপুরহাট স্টেশনে। আমাদের একদিনের তারাপীঠে পুজো দেওয়ার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। প্রতিবারের মতো এবারেও আমরা খুব ভালো পুজো দিয়েছি। আমাদের ট্রেন আছে কবিগুরু এক্সপ্রেস, যেটা 9:17 ছাড়বে, আর হাওড়ায় নামাবে 1:55। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।